নিম্নমানের কাজের অভিযোগ তুলে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ৩ মাইল এলাকায়। জানা গেছে ৩ মাইল রোড থেকে প্রসাদগঞ্জ পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল। একাধিকবার অভিযোগ জানানোর পর অবশেষে পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তর থেকে ৮১ লক্ষ টাকা বরাদ্দে মেরামতের কাজ শুরু হয়। গ্রামবাসীদের অভিযোগ, এতটাই নিম্নমানের কাজ করেছে ঠিকাদার সংস্থা যে রাস্তাতে হাত দিলেই পিচ উঠে যাচ্ছে। তাই ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা রাস্তার কাজ আটকে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। অন্যদিকে ঠিকাদার সঠিকভাবে কাজ করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। ভর্তি চলিতেছে এনলাইভেন অ্যাডভান্সড ইংলিশ স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস 8 এবং খুব শীঘ্রই ক্লাস 9 ও 10 চালু হতে চলেছে বেবি ল্যাম্প ইংলিশ স্কুলের সহযোগিতায়। আমাদের এখানে স্মার্ট বোর্ড ক্লাস, রোবোটিক্স, ডান্স, ড্রয়িং, কম্পিউটার এডুকেশন এবং ওয়েবসাইটের মাধ্যমে শেখার ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা ৩ মাইল রোড, চোপড়া, উত্তর দিনাজপুর। যোগাযোগ নম্বর 9563249093। মনে রাখবেন, প্রথম 50 জন নতুন শিক্ষার্থীর জন্য অ্যাডমিশন চার্জ সম্পূর্ণ ফ্রি। রাস্তা এত সুন্দর রাস্তা হচ্ছে, মনে হচ্ছে রাস্তার অন্নপ্রাশন হচ্ছে। এমন করে দিচ্ছে যে খোঁচা দিলে রাস্তার থেকে পিচ উঠে যাচ্ছে। আপনার বাড়ির সামনে রাস্তা হওয়ার থেকে আমরা কাদার মধ্যে দিয়ে চলবো, এটাই আমার মনে হচ্ছে ভালো হবে। দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে কিন্তু এই কাদা রাস্তার উপর দিয়ে চলেন। এই কাদা রাস্তার মধ্যে দিয়ে চলছি, এখনো চলবো। আমার দরকার নেই পাকা রাস্তার, এরকম রাস্তার দরকার নেই। আপনার নাম? আমার নাম রীতা রয়। আপনার বাড়ি কি এখানেই? এখানেই, এই যে রাস্তার পাশেই বাড়ি। আপনার বাড়ির সামনে এরকম নিম্নমানের কাজ হচ্ছে? হ্যাঁ, নিম্নমানের কাজ হচ্ছে। রাস্তার কোনো কাজ সঠিক নেই। সারা বছর আমরা এই রাস্তায় চলি, রাস্তাটা এতটা খারাপভাবে বানাচ্ছে, কিনিল নেই, অয়েল ঢালেনি, এমনভাবে রাস্তায় পিচ নেই। দেখেন ওই পাশে কোনো রাস্তায় এমন কাজ হয়েছে, সারা বছর আমরা রাস্তায় চলি, সারা বছর ধুলা খাচ্ছি, এখন রাস্তার কাজ হচ্ছে, তাও যদি এভাবে করে আমরা চলি, ওর জন্য আমরা রাস্তার কাজে বাধা দেওয়ার পরে, স্টপ করার পরে এখন বলছে ভালোভাবে করবে। এটা বললাম যে এই যতটা রাস্তা হয়ে গেছে ওটাও ক্লিন করবে, কথা হয়েছে। কোনো কিছু অয়েলই দেয়নি, রাস্তা এভাবে করে কোনো রকমভাবে করে দিল। এতদিন কেউ ছিল না, যেটুকু পারছে রাস্তা রোড থেকে 3 মাইল রোড থেকে নিয়ে রাস্তাটা করলো, কিন্তু কোনো রাস্তা কমপ্লিটভাবে কাজ হয়নি। এমনভাবে করেছে পাথরে পিচও দেয়নি, এরকম অবস্থা 1 ইঞ্চিও দেয়নি, কোনোভাবে শর্টকাট করে চলে যাচ্ছে। সারা বছর রাস্তায় চলি আমরা, কাদা জল খাই আমরা এই রাস্তায়, তাই বলে এরকমভাবে তো করলে হয় না। এখন আপনাদের দাবি কি রয়েছে? এখন দাবি রাস্তা আমাদের যেটা ভালোভাবে করতে হবে, কমপ্লিটভাবে যেটা দরকার রাস্তায় আমাদের যাতে ভালোভাবে কাদা জলে আমরা না ভুগি, ধুলাতে আমরা না ভুগি, আমাদের টোটাল রাস্তাটা আমি এইভাবে চাই। সরকার যে 81 লাখ টাকা দিয়েছে এই রাস্তার জন্যে, এখান থেকে কোথায় যেন ছোয়াতি মোলানি পার করে প্রসাদ অবধি 4.5 না 5 কিলোমিটার রাস্তার টোটাল ইয়েটা 81 লাখ টাকা টেন্ডার রিপেয়ারিংয়ের। যেরকম রিপেয়ারিং করছে যে মনে হয় না যে 10 লাখ টাকা খরচা হবে, 5 লাখ টাকা মনে খরচা হবে। এরকমভাবে রাস্তাটা করলো। ভিডিওতে দাদাকে বলছি, আমাদের মিডিয়া দাদাকে বলছি, ভিডিওতে রাস্তাটা দেখাক যে কীরকমভাবে রাস্তার কাজটা হলো। এরকমভাবে রাস্তার কাজটা হলো না যে ওই বাচ্চা ছেলে আঙ্গুল খোঁচা দেয় উঠে যায়, তবে এখন জামাকে খোঁচা দিলে জামা খুলবে না, আর রাস্তা উঠে যাচ্ছে। করার একটা নতুন কি বলে ওটাকে, ওই নতুন পদ্ধতি যে রাত্রে বেলায় কোনো রকম কেউ থাকবে না। ভাবছে যে আমাদের ছেলেরা রাস্তায় যারা সারা বছর চলে, আমরা সারা বছর ধরে এই রাস্তায় চলি, আমাদের একটা মিটার গাড়ি চলে, আমরা বাইক নিয়ে চলি। তবে এই হচ্ছে যে রাত্রেবেলা চুরি করে কোনোভাবে ঢেলে রাস্তাটা খালি কালো দেখা গেলে হয়ে গেল। আপনার নাম? আমার নাম বিক্রম দাস। আপনার বাড়ি কোথায়? চাউলিয়াগঞ্জ। আপনার বাড়ি অবধি কি রাস্তাটা হচ্ছে? হ্যাঁ, আমার বাড়ি পার করে আমাদের প্রসাদগঞ্জ অবধি রাস্তাটা হবে। এইভাবে যদি কাজ হয় কতদিন টিকবে? মনে হচ্ছে যে 2 মাসও টিকবে না, 1 মাসও টিকবে না। আমরা যে ভালোভাবে চলতে পারবো। আমি যখন আসলাম দেখলাম ওখানে অয়েল দেয়নি, তারপরে যে পিচ ডালছে হালকা করে পিচ ডালছে। আমরা এসে দেখলাম যে কোনো রাস্তার কোনো কোয়ালিটি নেই, এই জন্য আমরা এখানে রাস্তা আটকে দিলাম। এত বছর পর রাস্তার কাজ হচ্ছে, তারপর এরকম নিম্নমান রাস্তার কাজ, কি বলবেন? দেখো, এত বছর ধরে কাজ হচ্ছে, আমরা তো আমাদের গ্রামবাসী কীভাবে চলছে, ধুলা বালি এই সেই পুরো অত্যাচার আমাদের এলাকার। তো আমরা চাই যে রাস্তাটা একটু ভালো করে হোক। এবার আমরা ওনার কাছে অনুরোধ করলাম যে দাদা রাস্তাটা ভালো করে করেন, যে ঠিকমতো পিচ ডালেন, অয়েলটাও ঠিক করে দেন। দেখলাম অয়েলও দেয়নি,
আর কি বলবো। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাই যে ঠিকমতো অয়েল ডালুক, ঠিকমতো পিচটা ডালুক, রাস্তাটা ভালো করে করুক, যেন 5-7 বছর 10 বছরে রাস্তা যেন কিছু না হয়। এটা কোন রাস্তার কাজ হচ্ছে? এটা হলো পিএম রাস্তা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা। এটাকে রাস্তাটা কোথা থেকে কত অবধি হচ্ছে? 3 মাইল রোড থেকে প্রসাদ গজ অবধি। কন্ট্রাক্টর কি বলছে আপনাদেরকে? আমাদের কন্ট্রাক্টর বলছে যে ওই অবধি রাস্তায় যে ওনার মাল শর্ট ছিল, এই জন্য উনি ফেলে দিয়েছে, এই জন্য বলতেছে। কিন্তু ওটা দোষ, যখন মালটা শর্ট ছিল তখন ওটা ফেলবে কেন উনি? এখন আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি একটাই, ওনার বিরোধী নেই, আর ওনাকে আমরা চাই না যে উনি কাজ বন্ধ থাকুক, কাজ করুক, ঠিক করে করুক, যেন কয়েক বছর ধরে রাস্তাটা টিকে। আপনার নাম? আমার টিটু দাস, আপনার গ্রামের একটা বাসিন্দা। হ্যাঁ, রিপেয়ারিং এর কাজ আছে, রিপেয়ারিং এর কাজ হচ্ছিল। রিপেয়ারিং এর কাজে অনেক ত্রুটি পাচ্ছে গ্রামবাসী, খুব। সে গ্রামবাসী বলবেই তো, গ্রামবাসী তো আর সবাই তো এক্সপার্ট না, আর আমিও অত এক্সপার্ট না। যারা ইঞ্জিনিয়ার তারা যেভাবে কাজ করাচ্ছে ওইভাবে কাজ হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় রাস্তায় ঠিকমতো কাজ হচ্ছে না, অনেক জায়গায় পিচ ঢালা হচ্ছে না, যেমন তেমন ভাবে কাজ হচ্ছে। বললে তো হবে না, অবশ্যই ভালো হবে। এক জায়গায় মালটা গরম হয়ে গেছিল, ঠান্ডা হয়ে গেছিল, ওই একটা সমস্যার জন্য, গ্রামের জন্য ঠান্ডা হয়ে গেছিলো, ওই জায়গায় মালটা জমে গেছিল, এইটাই সমস্যা হয়েছিল। এখন ওই জায়গাটা কি হবে? আবার রিপেয়ারিং করবে, ওটা করবে, কেন করেছে? আমি তো ওই জন্য এত রাতে আসলাম যে করানোর জন্য। আমার কাছে আমরা দেখাবো রাস্তা কোথায় খারাপ হয়েছে, দেখাবো আমরা। চলো ওখানে, আমি মিডিয়া পার্সনকে বলবো ওখানে দেখানোর জন্য রাস্তাটা কতটা খারাপ হয়েছে রাস্তাটা। এই রাস্তার টোটাল এস্টিমেট কত হয়েছে? এই রাস্তা বলে কথা না, একটা প্যাকেজ আছে, একটা ঝাড়বাড়ি আর একটা এখানে কি জায়গা, এটা 3 মাইল রোড থেকে প্রসাদ। এটা হচ্ছে প্রায় 4.5 না 5 কিলোমিটার আছে। এটা কি রিপেয়ারিং এর কাজ হচ্ছে? রিপেয়ারিং। এই রাস্তা বিগত 10 থেকে 15 বছর রাস্তা খারাপ থাকা, তারপরে রিপেয়ারিং এর কাজ, তারপরে গ্রামবাসীদের বিভিন্ন অভিযোগ, কিভাবে সমাধান করবেন আপনি? আপনি বোধহয় ভুল বলছেন, 10-12 বছর হবে না। এটা হচ্ছে 2021-এ হয়তো হয়েছিল একবার রিপেয়ারিং, তারপরে আবার এবার হয়েছে রিপেয়ারিং। 2021 রিপেয়ারিং যেটা আমরা জানি না, 2021-এ আপনি বলছেন রিপেয়ারিং হয়েছে, কিন্তু আমরা নিজেরাই আমরা খবর করেছি 2021-এ সে আমি জানি না, রিপেয়ারিং ওটা হয়নি। ডিপার্টমেন্ট জানে, কিন্তু আমরা জানি যে 21-এ হয়তো হয়েছিল একবার। ওই এখানকার লোকই বললো 21-এ হয়েছিল। কে যেন বললো, আমরা জানি না, আমরা তো আর কাজ নেই। এখন পরিস্থিতি কি করবেন আপনারা? যেটুকু ডিসপুট আছে ক্লিয়ার করে দেবে। মানে যেভাবে আছে। আপনার নাম? আমার নাম হ্যাঁ, দেবপ্রিয় দত্ত। আপনি কি কন্ট্রাক্টর এই রাস্তার?